সন্ধ্যার সময় শুনতে পাইছি যে আমার স্বামী আসতেছে বাড়ি, তা দৌড়ই চলে গেলাম রান্নাঘরে রাঁধতে। কী রানবো বাইবে পাচ্ছি না। পরে মনে পড়েছে ওর আল্লাহ ইলিশ মাছের ছাউ আছে তো কটা, তাই দিয়ে একটু বেগুন দিয়ে চচ্চড়ি করে দিই। প্রথমে ভাবিছিলাম কি যে ইলিশ মাছের ছাউ করা বাইজিয়ে দেবো, তারপরে ভাবলাম কি যে না, বাইজে দিলি বেশি ভাত খাতে পারবে না, একটু তরকারি রেঁধে দিলি জল হলে একটু কড়া বেশি ভাত খাতে পারবে না। তাই চলে আসলাম রান্নাঘরে। এই যে দেখেন বেগুনগুলো কাটে নিছি ফাইল করে, দুটো 2টে বেগুন গাছে, আবার বেগুন নাই বেশি, সেই 2টে বেগুন ছিঁড়লাম, ছিঁড়ে করে নিয়ে আসলাম। এসে যে জাল পেঁয়াজ রসুন কাইটে সব কিছু দিয়ে মাহাই মুহি রান্না পারবো। আমি আবার সাজাই রানবো, ওই কি ডারে আবার সন্ধ্যের সময় আবার মশলা বেটে রান্না পারে। এখন এই যে দেখেন পেঁয়াজ রসুনটা আবার একটু থেতলাই নিচ্ছি, দেখলেনি তো ফাটাই থেতলালাম। আর হচ্ছে গোটা জিরে দিয়ে দিছি, এমনভাবে মাহাই নিছি যাতে রান্নাও অর্ধেক হয়ে যায়। দেখেন আমার রান্নাও অর্ধেক হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি, আগের থেকে লবণ মাহাই দিয়েছিলাম। মাছে হালকা পাতলা, আর এই মাছ তো সেটা আমার বাজা বুঝো কিছু লাগে না, ওজলের পরে দিদি হয়ে যায়। এই দামের মাছ, এই দামের ভালো মাছ। তা এই যে দেখেন জলখানি দিয়ে দিছে। এখন আমি দেখে থুয়ে 5-10 মিনিট একভাবে একটানে রান্না করবো, তারপরে দেখাবানি আপনাকে কিরাম। ওই যে দেখেন আমার রান্না শেষ হয়ে গেছে। শুকনো মরিচের গুঁড়ো আর দিলাম না, এই গরমেতে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে তারপরে কোনো আগা বাদা হবে, যাই হোক কাঁচামরিচ দিয়ে রান্না করলাম। তো এইদিকে এবার আমার রান্না শেষ হয়ে গেছে। এর মধ্যে শুনে কি আমার স্বামী চলে আসে, ওর এলা বড় এক তরমুজ নিয়ে আসছে। তরমুজটা যে কি ফাইন তরমুজ, বড় এক তরমুজ কিনে নিয়ে এসে। আবার আমি এবার কইছিলাম কি আসার সময় একটা কেক কিনে নিয়ে আসে, তোমার সালটা দেখে খুশি হয়েছে মানে। তারপর দেখি সত্যিও এক তরমুজ নিয়ে আসছে আর এক কেক নিয়ে আসছে। কেকটা ভালোই কেক, আমার সাল দেখি যে কি খুশিতে ওই ধ্যান চলে গেছে কেক কাটার জন্য। তাড়ি পাতি দিচ্ছে না কাউরে, ওই যে দুজনে মিলে কেক কাটতেছে, দুজনে মিলে। তাই যে কেক কাটার জন্য যে কত বানা করতেছে, খালি পিছন পড়তেছে ও মুখে কাটবো। তো যাই হোক আজকে ভিডিও পর্যন্ত, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।